এক যুবক আসছে আয়েশা বিশ্বনবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো জিনা করার অভ্যাস, আমার খালি জিনা করার অভ্যাস, আমি তো জিনা করি খালি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আয়েশা এই কথা বলতেছে, জোরে কন্যা নাউজুবিল্লাহ। কোন মুরব্বির সামনে এসে যদি কেউ আয়েশা যুবক এসে কয় যে আমার জিনা করার অভ্যাস, তা পিটায় লইতো। কথা ঠিক না বেঠিক? কত বড় বেদব, বেহায়া, নির্লজ্জ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে এক যুবক, আমার তো জিনা করার অভ্যাস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও তাই, তোমার জিনা করার অভ্যাস? বলে যে হ্যাঁ। আচ্ছা বলো তো, কেউ যদি তোমার বোনের সাথে জিনা করে কি করবা? কয় তার তো হাত ভেঙে ফেলাবো। আচ্ছা কেউ যদি তোমার স্ত্রীর সাথে জিনা করে, কয় মাথা ভেঙে ফেলাবো, ও শেষ। ওকে, ও কেউ যদি তোমার মেয়ের সাথে জিনা করে তাহলে তো খবর আছে। কয় তাহলে তো খবর আছে। কয় কেউ যদি তোমার মায়ের সাথে জিনা করে, কয় তাহলে কিয়ামত ঘটে যাবে। আল্লাহ নবী রেখে রেখে বলেন, যুবক, তুমি যার সাথে জিনা করবা সে তো কারো নামে, আর না হয় কারো বোন, না হয় কারো স্ত্রী, না হয় কারো মা। তুমি যে জিনা করবে সে যে আরেকজনের বোন, তার কি খারাপ লাগবে না? যখন আল্লাহ নবী এইভাবে সুন্দর করে ওই যুবককে কথাগুলো বলতেছিলেন, যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, নবীজি আমার ভুল হয়ে গেছে, বেয়াদবি হয়ে গেছে, কালেমা পড়াইয়া এখনই মুসলমান বানায়া দেয়। যারা মালিকের নাম স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিনের নাম স্মরণ করে, নামাজ পড়ে, তারা হলো সফল কাম। যারা নিজেকে পবিত্র করছে সফল কাম, আল্লাহর নাম স্মরণ করে সফল কাম। উপরে উঠতেছে কয় আল্লাহু আকবার, নিচে নামে কয় সুবহানাল্লাহ, সমান জায়গায় চলে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, টয়লেটে ঢুকে বাম পা দিয়ে ঢুকে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস দোয়া করে, বের হওয়ার সময় দোয়া করে, মসজিদে ঢুকে দোয়া করে, বের হয় দোয়া করে, ঘরে ঢুকে সালাম দেয়, বলে যে এই করে দোয়া করে, যখন নাকি খানা খাইতে বসে দোয়া করে, খানা খাওয়া শেষ হলে দোয়া করে, ঘুমানোর সময় দোয়া করে, ঘুম থেকে ওঠার সময় দোয়া করে, ব্যবসা বাণিজ্যের সময় দোয়া করে, জবানে শুধু আল্লাহর নাম, আল্লাহর নাম, আল্লাহর নাম, আর হলো আল্লাহর কাম। মসজিদে আযান হয়ে যায়, কাম করে আল্লাহর, জবানে মুখে হলো আল্লাহর নাম, আর কাম করে হলো আল্লাহর, আর চলতে ফিরতে আল্লাহর কাম। বলে যে ওই লোক সফল কাম, সে হলো জান্নাতি, সে হলো জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে হলো জান্নাতি। সে কি? সে সফল কাম। সে কি? সফল কাম। সুবহানাল্লাহ। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তু'সিরুনাল হায়াতাদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা তো দুনিয়াকে প্রাধান্য দাও, তোমরা দুনিয়াকে প্রাধান্য দাও, খালি দুনিয়া দুনিয়া দুনিয়া। মানুষ বলে আমার রব আল্লাহ, আমার মালিক আল্লাহ, আমার একজন মালিক, একমাত্র মালিক আল্লাহ, আমি একমাত্র আল্লাহর গোলাম। কয় কিন্তু তার কাজ দেখে বোঝা যায় মনে হয় তার কোনো মালিক নাই। কথা ঠিক না ঠিক? মানুষ বলে আমি আল্লাহর গোলাম, কিন্তু তার কাজ দেখে বোঝা যায় তার কোনো মালিক নাই, তার কোনো কি নাই, মালিক নাই। সে বলে রিজিক দাতা একমাত্র আল্লাহ, কিন্তু সে দুনিয়ার পিছনে, রিজিকের পিছনে এমন ভাবে ছুটে, দিন রাত এমন ভাবে ছুটে, নামাজ কামাই দিচ্ছে, আল্লাহর হুকুম নষ্ট করতেছে, নাফরমানি করতেছে, হালাল হারাম বাইসে চলতেছে না, রিজিকের পিছনে এমন ভাবে ছুটতেছে, জবানে বলছে রিজিক দাতা একমাত্র আল্লাহ, রিজিক দেন আল্লাহ তাআলা, কিন্তু রিজিকের পিছনে এমন ভাবে দৌড়াইতেছে মনে হইতেছে তার কোনো রিজিক দাতাই নাই। কথা ঠিক না ঠিক? মানুষ বলে যে মওত হবে, মওত হবে, বলে যে মওত হবে, এমন ভাবে সে চলে মনে হয় যে তার মওত হবেই না। মানুষ বলে আখিরাতের জিন্দেগি হলো আসল জিন্দেগি, এমন ভাবে সে দুনিয়ার জিন্দেগিতে চলে মনে হয় যে তার কোনো আখিরাতই নাই।
এটাই হলো বাস্তবতা। মুখে এক কথা কিন্তু কাজে কর্মে হইল আরেক কথা। ঠিক নেবে? আল্লাহ রাব্বুল আলামিন দেখে দেখে বলেন বাল তুফিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ তাআলা বলেন যে দেখো আখিরাত হলো উত্তম, আখিরাত হলো ভালো, আখিরাত হলো চিরস্থায়ী, আর আখিরাত হলো তোমার জন্য বাকি থাকবে। পরকালের জিন্দেগি শুরু আছে আর শেষ নাই। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ার 50-60 বছরের হায়াত বলে যে শুরু হইতে হইতে শেষ হয়ে যায়, কিন্তু আখিরাতের হায়াত এমন হায়াত আবকা, শেষ নাই। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়া কিছুই না, দুনিয়া হলো ধোঁকা, আখিরাত হলো আসল, আখিরাত হলো আসল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে যে প্রত্যেকটা মাখলুককে এমন রিজিকের ব্যবস্থা করতেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরের মধ্যে আঘাত করছেন, আঘাত করার পরে পাথর টুকরা হয়ে গেছে। দেখে পাথরের ভিতরে একটা পোকা, আর ওই পোকার মুখে আপনার সবুজ একদম তাজা ঘাস। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে বলতে সুবহানাল্লাহ, পাথরের ভিতরে পোকা আবার তার মুখে ঘাস। আল্লাহ তাআলা পাথরের ভিতরেও একটা প্রাণীর রিজিকের ব্যবস্থা করতেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখে দেখে বলেন হে মুসা, এটা দেখে তুমি আশ্চর্য হয়ে গেলা, তোমার কানটা একটু পোকার মুখের কাছে, তোমার কানটা একটু লাগাও, আমি আল্লাহ তাআলা পোকা যা বলতেছে সেটা বুঝার ব্যবস্থা করে দিব। আয়েশা খালি ঘুমায়েন না, মনোযোগ সহকারে শুনেন, খেয়াল করে শুনেন, দিলের কানে শুনেন, দিলের কানে কথা বলে শোনো ভাই, মাটির কানে কথা শোনে ফায়দা নাই। মাটির কান তো বাহ্যিক কান তো সবার আছে দেখা যায়, দিলের কানে শুধু মানুষ শোনে জানা যায়। এই সফরান গোশে দিল বায়ান শোনো, গোশে গোল এ জানাদার দেহে সে সব, গোশে গোল বা জুমলা হাইওয়ান হামদামাজ, গোশে দিল মখসুস নাসল আদমাজ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দেখে দেখে বলেন হে মুসা, ওই পোকার মুখের কাছে তোমার কানটা লাগায় দেখো। এবার পোকার কাছে মুখের কাছে যখন কানটা লাগায় দেখে পোকা বলতেছে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পোকা বলতেছে সুবহানাল্লাহ, ও সমস্ত পবিত্রতা আল্লাহ রাব্বুল আলামিনের, যে আল্লাহ এই পাথরের ভিতরে আমাকে জীবন দিয়েছেন, যে আল্লাহ এই পাথরের ভিতরে আমার রিজিকের ব্যবস্থা করতেছে। সাব্বাহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করে।